ওদেরকে দেখে শৈশবকালের কথা মনে পড়লো। তো 10 বছর আগের কথা, মানে অনেক খেলার জন্য পাগল ছিলাম। এরকম পাগল ছিলাম যে বাড়িতে আসলে মা বলতো যে খাওয়া দাওয়া বাদ দিয়ে খেলাধুলায় বন্ধ হয়ে গেছিস। আসলে ছোটবেলায় এরকমই ছিলাম, খাওয়া দাওয়া বাদ দিয়ে। মানে যেই ফোন দিত বা ডাকতো, ওই সময় তো ফোন বেশি একটা ইউজ করতাম না। হয়তো বা আমাদের একটা মোড় আছে, মানে আমাদের একটা বাজার আছে, এখানে যাইতাম, বলতো যে খেলা আছে বা কোনো কিছু, ওই হিসেবে খেলায় চলে যেতাম। ওই খেলায় যেতে যেতে ওই মা প্রতিদিন বকাঝকা করতো। আসলে এখন মায়ের গালিগুলা বা মা যে বকাঝকা করতো ওইটি খুব মিস করি। যে ছোটকালটা আসলে অনেক ভালো ছিল, শৈশবকালটা অনেক ভালো ছিল। ওই শৈশবকালটা আমি এখনও মাঝে মাঝে ভাবি যে এই শৈশবকালটা যদি ফিরে পেতাম তাহলে সবচেয়ে বেটার হতো, সবচেয়ে সুখী মানুষ আমি হতাম ওই শৈশবকালটা যদি ফিরে পেতাম। চাইলেই তো আর শৈশবকালটা পাওয়া যায় না। তবে পরিস্থিতির কাছে সব কিছুই মেনে নিতে হয়। আপনি বড় হয়েছেন, ছোটবেলায় ভাবতাম যে কবে বড় হব, কবে বড় হব, এই করবো, ওই সেই। এই একটা, এই যে দিয়াবাড়ি, বাপ্পাসে দিয়াবাড়ি, মানে উত্তরা যে সময় 12 নম্বর থাকতাম, একা একা থাকতাম, ফ্রেন্ড সার্কেল কেউ ছিল না। ওই সময় এই দিয়াবাড়ি একা একা আমার বহুত সময় কাটানো হয়েছে। আমি একা একা যেদিন সময় পাইতাম ওই দিনে আমি একা একা ঘুরতে আইসা পড়তাম। মানে মন ভালো নেই বা একা একা ভালো লাগতেছে না, বাসায় বসে থেকেও ভালো লাগতেছে না, তাই একা একা ওই দিয়াবাড়ি একা একাই ঘুরতে আসতাম। মানে মন মানসিকতা ভালো করার জন্য একা একা ঘুরতে আসতাম। মাঝে মধ্যে যদি কেউ থাকতো তাদেরকে নিয়ে আসতাম, পরিচিত কলিগ অফিস কলিগ থাকলে তাদেরকেও নিয়ে আসতাম। মানে বহুত সময় কাটাইছি ওই 12 নম্বর, 11 নম্বর, 14 নম্বর, তারপরে ওই দিয়াবাড়ি, ওই সেক্টরটির, দিয়াবাড়ি সেক্টরটির বিষয়ে আমি এত বেশি জানি না কোনটা কত নম্বর সেক্টর, কিন্তু অনেক সময় কাটাইছি ওই সেক্টরটির ভিতরে, অনেক সময় কাটাইছি। মানে যে সময় ভালো লাগতো না ওই সময় দিয়াবাড়ি আসতাম। এখন তো দিয়াবাড়ি এদিকে কাশফুল উঠছে অনেকেই, আগের মতো দিয়াবাড়ি এখন আর নাই। সত্যি কথা, প্রথম যে সময় দিয়াবাড়ি আসছিলাম ওই দিয়াবাড়ি এখন আর নাই।